ভরা মৌসুমে শুটকি তৈরির ধুম পড়েছে চট্টগ্রামে। কর্ণফুলী নদী তীরে শুটকি পল্লীতে প্রক্রিয়াজাত করা হচ্ছে নানা প্রজাতির শুটকি। তারপরও হাসি নেই ব্যবসায়ীদের মুখে। অবাধে আমদানি করা নিম্নমানের শুটকিতে বাজার সয়লাব, ফলে দেশীয় উৎপাদকরা লোকসানের মুখে পড়ছেন বলে দাবি তাদের। শীতকাল মানেই শুটকি তৈরির ভরা মৌসুম। বছরের এ সময়টার রোদে শুকানো শুটকি মান আর স্বাদে হয় অতুলনীয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে ২০০টি শুটকি চাতালেও এখন ব্যস্ততা তুঙ্গে। শুটকি প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত কয়েক হাজার শ্রমিক। মাচায় থরে থরে সাজানো ছুরি, ফাইসা, লইট্টা সহ প্রায় ২৫ রকম শুটকি। ৫ থেকে ৭ দিন শুকানোর পর তৈরি হয় উৎকৃষ্ট মানের শুটকি। তারপর মানভেদে বাছাই করেন শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন, বছরে প্রায় ৫,০০০ টন শুটকি উৎপাদন হয় এখানে। পাইকারদের হাত ধরে চলে যায় সারা দেশে। আমরা ৭ থেকে ৮ দিন শুকাইছি, আর এটা যত শুকায় ততই সুস্বাদু বাড়ে। তো এখান থেকে আমরা এটা বাছাই করতেছি যে বড়টা। এগুলা ৪২০ টাকা ৩০ টাকা চলবে আর কি। এগুলা আমরা ২ মাস ৩ মাস পরে বেচবো। আমার থেকে গন্ধ লাগে না, আমার থেকে ভালো লাগে যে আমরা করতে করতে আমাদের এইগুলো পেশা হয়ে গেছে। তবে ব্যবসায়ীদের দাবি, এবার সাগরে মাছ পাওয়া যাচ্ছে তুলনামূলক কম, দামও বেশি। অন্যদিকে ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা নিম্নমানের শুটকিতে বাজার সয়লাব। এতে বড় অঙ্কের লোকসানে পড়ছেন দেশীয় শুটকি উৎপাদকরা। আমাদের বাংলাদেশে এখন কি এই বর্মার মাছ এসে যায়, ইন্ডিয়ার বেশিরভাগ ইন্ডিয়ার মাছ আসার কারণে আমরা লাভবান হতে পারতেছি না। বছরে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের শুটকি উৎপাদন হয় কর্ণফুলী নদী তীরে। শ্রমিকদের প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি আধুনিক শুটকি পল্লী গড়ার দাবি এ খাতের সাথে জড়িতদের। কক্সবাজারে এই আধুনিক শুটকি পল্লী করতেছে, আমাদেরটাও যাতে কি এই একটা শুটকি পল্লী আমাদেরকে করে দেওয়া হয়, আমাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চট্টগ্রাম অঞ্চলে বিশ্বমানের শুটকি উৎপাদন ও রপ্তানি করা সম্ভব বলছেন ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।